আসসালামু আলাইকুম। আমি আছি কুয়াকাটা লঞ্চঘাট। এখান থেকে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আর আমি আছি সেই লঞ্চে, আমি যাব ঢাকা। আর এই লঞ্চ সম্পর্কে আমি অনেক কিছু তথ্য আমাদেরকে দেব, তাই আমার ভিডিওগুলো দেখতে থাকুন। নতুন হয়ে থাকলে আমার বেল আইকনটি বাজিয়ে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই দেখতে থাকুন। এটা হলো ইঞ্জিন রুম, লঞ্চের যে মেশিন, এখানে যে মেশিন রুম, এখান থেকে লঞ্চের পুরো পাওয়ার পায়। এই পাওয়ারই লঞ্চ গতিতে চলতে পারে সাগর দিয়ে। এবার আমার পুরো ভিডিওটা দেখুন। এখানে আছে মাস্টার রুম। এবার দেখতে থাকুন আমার পুরো ভিডিও, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বেল আইকন বাজিয়ে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি লঞ্চ সম্পর্কে অনেক তথ্য দেবো আপনাদেরকে। লঞ্চের ভিতরে কী কী পাওয়া যায় আর লঞ্চের মেন কী কী প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর দেবো সাথে কিছু পরামর্শ। দেখতে পাচ্ছেন দুইটি লঞ্চ পাশাপাশি রাখছে ঘাটে। এই পাশে যখন রাখে কখনই লঞ্চের সাইড দিয়ে হাঁটবেন না, কারণ যখনই লঞ্চের সাইড দিয়ে হাঁটতে চেষ্টা করবেন দুই লঞ্চের সিপাই লেগে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে। এটা হলো লঞ্চের স্টোর রুম, দেখতে পাচ্ছেন এটা হলো লঞ্চের স্টোর রুম। এখানে বাতিল, মিশিং, জ্বালানি এখানে থাকে। এখান থেকে জ্বালানি নিয়ে আর মিশিংয়ে ভরে সেই পাওয়ারই লঞ্চ দৌড়ায়। এবার দেখতে পাচ্ছেন এটা হলো জিয়া লঞ্চের ইঞ্জিন রুম। এখানে দুইটা ইঞ্জিন থাকে। যখন স্টার্ট করে ইঞ্জিনের পাওয়ারে লঞ্চ অনেক গতিতে দৌড়াইতে পারে, সেই ইঞ্জিন এসে এই ইঞ্জিন। আর এখানে আছে লঞ্চের পিছনের অংশ নিচে থাকে চুকন। লঞ্চের মাধ্যমে চুকন ঘোরে, চুকনের ঘোরাতে লঞ্চ সামনে আগায় অনেক গতিময়। এখানে ছোটো একটা লঞ্চ ঘাট দিছে। এই লঞ্চগুলো বেশি দূরে যায় না, কাছাকাছি থাকে, বড় সাগর কখনই যায় না। এটা একটা ছোটো লঞ্চ, সবাই দেখতে পাচ্ছেন এখানে ঘাট দিছে। এখন আছি আমি লঞ্চের ছাদে। দেখতে পাচ্ছেন এই যে সাইলেন্সার পাইপ, এটা দিয়ে লঞ্চের ধোঁয়া বের হয়। আর নিচে স্টার দিলে এখানে ধোঁয়া বের হয়ে যায়। এটা হচ্ছে লঞ্চের কেবিনের সাইড। এখানে মানুষের বিকাল হলে ঘুরতে বের হয়। দেখতে পাচ্ছেন ছোটো একটি লঞ্চ এখান দিয়ে যাইতে আসছে। এটি ছোটো ঘাট দেয়, এগুলো বেশি দূরে যায় না। বরিশালে এরকম লঞ্চ অনেক দেখা যায় নদীতে। দেখতে দেখতে আমাদের লঞ্চটা ছেড়ে দিছে। দেখছেন পাশাপাশি দুটো লঞ্চ ছিল, এখন কিন্তু পাশাপাশি নাই। তার মানে ঘাট থেকে আমাদের লঞ্চটা ছেড়ে দিছে ঢাকার উদ্দেশ্যে। আর এখন আমরা ঢাকা চলে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন ওই যে পিছনের লঞ্চটা রেখে দিয়েছি আমরা। এই হলো পায়রা সমুদ্র বন্দর, যে গভীর জ্বালানি যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়। এটা দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অনেক বিদ্যুৎ উৎপাদন হয়, আর এই বিদ্যুৎই গোটা বরিশালবাসী উপভোগ করে। আপনারা যদি কেউ কুয়াঘাট আসতে চান তো অবশ্যই এই ঘাটে নামতে হবে। পায়রা সমুদ্র বন্দর, এই ঘাটে নামতে হবে। এখান থেকে আপনার কুয়াঘাটা যাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে নারকেল, বিভিন্ন ফল, বিভিন্ন নারকেল টারকেল নিয়ে এরা শহরের উদ্দেশ্যে নিয়ে যাবে। এই নারকেলগুলো এখান থেকে 20 থেকে 25 টাকা পিস কেনা হয়েছে। এই নারকেল আমরা শহর যাইয়া 1 থেকে 150 টাকা কিনে খাই। এই যারা কি বলে ঠিকাদারিরা অনেক টাকা লাভ করে। আর দিন শেষে আমাদের কৃষক বেশি আহামরি টাকা পায় না। সবসময় এটি হয়ে থাকে আমাদের দেশে। তবে এখান থেকে আমাদের এটা বের হয়ে আওয়ার উচিত। কৃষক সবসময় ঠকে থাকে। এটা হলো যে গ্যাস, এখানে এক সময় গ্যাস উড়েছিল। দেখতে দেখতে আমি একটা লঞ্চ ঘাট চলে এসেছি, এটাকে বলে চরকাজল ঘাট। এখানে আমরা এখন লঞ্চ ঘাট দেবে আমাদের লঞ্চ। এখানে দেখেন অনেক নারকেল দেখা যায়, ডাব নারকেল, ডাব। এখানে অনেক ডাব আছে। এই ডাবগুলো একমাত্র বরিশাল থেকে নেওয়া হয়। ডাবগুলো নিয়ে সদরঘাট নামবে, কিছু ফতুল্লা লঞ্চ ঘাট নামবে। এই ডাবগুলো 1 থেকে 150 টাকা বিক্রি করবে, অথচ এখান থেকে নারকেলগুলো কিনে 20 থেকে 25 টাকায়। দেখতে পাচ্ছেন অনেক ডাব, অনেক। এই লঞ্চ পুরো বোঝাই হয়ে যাবে, প্রতি ঘাটে ঘাটে এভাবে ডাব উঠবে। তার সাথে দেখছেন কলা দেখা যায়। দেখুন যারা দেখছেন সে হলো আমার বড় ছেলে, সে লঞ্চের ছাদে হাঁটতে আছে। আমরা আছি এখন লঞ্চের ছাদে, আমার ছেলেটা খেলাধুলা করতে আছে।
বিকাল 4টা বাজে এরকম হলে 4টার দিক দিয়ে মানুষ সব লঞ্চের ছাদে চলে আসে আর পুরোপুরি দৃশ্যটা উপভোগ করে। চতুর্পাশে নদী আর নদী দেখতে পাচ্ছেন। মাঝখান দিয়েই লঞ্চ, সাগরের মাঝখান দিয়েই লঞ্চ ছুটে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আপনারা চাইলে বিকালবেলা এভাবে লঞ্চ ছাদে এসে সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এটা হলো আমার ছোটো ছেলেটা, আমার কোলে দেখতে পাচ্ছেন। সবাই একটা বাতাসের ভিতরে, সুন্দর একটা বাতাস, হাওয়া বাতাসের ভিতরে একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে আছে। এখন চলে আসি আমাদের কেবিনের সামনে। আমরা দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে আমার কেবিনের সামনে এসে পড়ছে। আর বরিশালের যে লঞ্চগুলো আপনি উঠবেন, কেবিনের পাশে দেখবেন বসার জন্য এরকম চেয়ার দেওয়া থাকে। আপনি চেয়ারে বসে বসে নদীর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। যে লঞ্চের চতুর সাইডে এভাবে চেয়ার দেওয়া থাকে কেবিনের সাইড দিয়া। প্রতিটা কেবিনের একটা করে চেয়ার দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন। স্টিলের চেয়ারগুলো আপনি বসে নদীর সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। এই লঞ্চের কেবিন সম্পর্কে আমি আগে বলছি অন্য একটা ভিডিওতে। এটা হলো লঞ্চের সামনের অংশ, দেখতে পাচ্ছেন। একদম 3তলার উপরে আছি আমি, একদম লঞ্চের সামনে। এখানে মাস্টার রুম, এখানে লঞ্চ কন্ট্রোল করে। এখানে লঞ্চ কন্ট্রোল করা হচ্ছে, দেখেন। এটা চুকানি রুম বলে, কেউ কেউ মাস্টার রুম বলে। এখানে পুরো লঞ্চটা কন্ট্রোল করা হয় এখানে বসে। আমরা আছি একদম সাগরের মাঝখানে। আমাদের লঞ্চ সাধারণ মাঝখান দিয়ে সরছে ঢাকার উদ্দেশ্যে। আর সামনে কিছু কিছু ঘাট দিয়ে মানুষ উঠায় অথবা কিছু মালামাল উঠায়। তা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, আমার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এই সুকন এখানে বইয়া দিক দক্ষিণে দেয় নিচের একটি বেলের মাধ্যমে। আর ওখানে মিশিং বাড়ায় কমায় এই তার ইশারায়। এখানে একটা রশির মতো থাকে, ওটাতে টান দিলে নিচের ইঞ্জিন রুমে তারা সিঙ্গেল পেয়ে যায়। ওই সিঙ্গেল অনুযায়ী মেশিন কমায় বাড়ায়, তারা জিনিসটা তাদের কিন্তু ভালোটা বুঝা পড়া হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি লঞ্চের সামনের অংশ একেবারে। লঞ্চটা পুরো 4তলা, আমি আছি 4তলার উপরে সামনের অংশে। সাথে আমার ছোট ছেলেটা আছে আর আমার বড় ছেলেটা আছে। এবার দেখুন আমি কতটা উঁচা, দেখেন। আমি 4তলার উপরে, আমার এখান থেকে নদী কত নিচে দেখেন। দেখেন অনেক নিচে, অনেক। এখান থেকে প্রায় 4তলার নিচে হলো পানি। তারা বুঝুন আমি সমুদ্রের মাঝখানে 4তলার উপরে বসে ভিডিও করছি, একদম লঞ্চের কন্ট্রোল রুমের সামনে, যেখানে লঞ্চ গতি বাই করা হয়। দেখেন কত নিচে, অনেক নিচে। এখান থেকে অনেক নিচে, অনেক নিচে। তবে এই সময় বিকালবেলা আপনার লঞ্চের সামনে অথবা উপরে উঠলে খুব ভালোটা দৃশ্য দেখা যায়। সেটা হলো লঞ্চের চতুর্পাশেই থাকে নদী, মাঝখান দিয়ে একটা। আমরা এখন চলে আসছি একটা ঘাট, এই ঘাটটা এখন ঘাট দেবে। আর অলরেডি সুকনি সাহেব কিন্তু একটা সিঙ্গেল দিয়েছে, এই সিঙ্গেলটা পুষে গেছে মেশিংয়ের কন্ট্রোল রুমে। অবশ্যই মেশিংটা যেন কমানো হয়, আর অলরেডি কমে দিয়েছে। আমি দেখতে পাচ্ছেন আরেকজন সুকনি আসছে, সে যন্ত্রের মাধ্যমে একটা জিপিএ ফাইভ আছে এখানে, জিপিএ সিস্টেম আর কি। ওই সিস্টেমে লঞ্চটা স্লো করে অথবা ঘুরায়। যদি আমি পুরোপুরি এটা জানতে চাইছিলাম তো এটা বলতে চাই নাই। দেখতে পাচ্ছেন একদম লঞ্চ টার্মিনালের সাথে ঘাট দিছে। অনেক মানুষ যাত্রী এই লঞ্চে উঠবে। এইভাবেই দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা আসা যাওয়া করে, লঞ্চ জার্নি করে। দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাট দেওয়ার সাথে সাথে অনেক মানুষ কিন্তু লঞ্চে অলরেডি উঠে গেছে। ঠিক এভাবেই তারা আসা যাওয়া করে লঞ্চে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক পান দেখা যায়, এই পানগুলো হয়তো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এই যাতায়াত করে এভাবে মানুষগুলা প্রতিদিন এই লঞ্চের মাধ্যমে। আমি যাচ্ছি নিচতলা, যেখানে আপনাদেরকে এই মিশিংয়ের যে রুম, ইঞ্জিন রুমে নিয়ে যাব। আমার সাথে আসুন, আমি এই সিঁড়ি দিয়ে লঞ্চের নিচতলা যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাবো সেই মিশিং। এখানে দুজন লোক থাকে সবসময় বারান কমানোর জন্য। উপরে সিঙ্গেল পাওয়ার সাথে 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 তারাই মিশিংয়ের কন্ট্রোল করে। এই মানুষ দুটো সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকে। উপরে সিঙ্গেল পাওয়ার সাথে সাথে তারা লঞ্চ বাড়ানো কমানো হয়। এবার দেখতে পাচ্ছেন দুজন মানুষ সবসময় এখানে থাকে দুইটা মেশিনের জন্য। এখানে একটা বেল আছে, বেলের আওয়াজটা পাইলেই তারা মেশিনের দিকে ছুটে যায়। দেখেন
দেখতে পাচ্ছেন পুরো লঞ্চটা কিন্তু তারা গিয়ার বাড়িয়ে দিয়েছে, তার মানে ইঞ্জিন অনেক গতিতে চলতে আছে। এখন লঞ্চ কিন্তু অনেক গতিতে দৌড়িতে আছে। এটা হলো ইঞ্জিন রুম। আর এই গতি কমান বাড়ানো একমাত্র উপরেই থাকে যারা মাস্টার রুম থেকে যারা সিঙ্গেল দেয়, সিঙ্গেল অনুযায়ী তারা এই কাজ করে থাকে। এতক্ষণ লঞ্চের ইঞ্জিন সম্পর্কে আমাদেরকে বোঝালাম, এখন নিয়ে যাব এই লঞ্চের আর কী আছে আমি দেখাই আপনাদেরকে। এবার দেখুন এই লঞ্চে কিন্তু উন্নত মানের হোটেল আছে। এবার দেখেন এখানে টাইম টু টাইম লাঞ্চ টাইমে হলে অথবা সকাল হলে এখানে এই হোটেলে খাবার পাওয়া যায়, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। এভাবেই বরিশাল লঞ্চে অনেক কিছু পণ্য পাওয়া যায়। আপনারা এই দেখতে পাচ্ছেন এখন একটা ঘাট দিয়েছে, চাঁদপুর ঘাট, এটা সম্ভবত। ঘাটের সাথে সাথে অনেক ফেরিওয়ালা কিন্তু লঞ্চ উঠে যাচ্ছে। এপাশ দিয়ে অন্য একটা লঞ্চ আমাদের পিছন দিয়ে ছুটে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ, এখানে অনেক লঞ্চ। এই লঞ্চগুলো সব ঢাকা ছুটে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর লঞ্চ। লঞ্চগুলো মনে হচ্ছে কোনো রিসোর্ট আমার কাছে, কারণ সমুদ্রের মাঝখানে এত সুন্দর লঞ্চ, মানে অপূর্ব সুন্দর দেখতে, মানে বলাই যাচ্ছে। এখানে দেখছেন লঞ্চের পিছের অংশ, যে ইঞ্জিন যখন চলার পর এখানে পানিগুলা চুকানের মাধ্যমে ঘোরানো হয়, আর এই পানির ঘোরানোর সাহায্যে লঞ্চ কিন্তু সামনে দৌড়চ্ছে। চলে আসে ঢাকা বুড়িগঙ্গা নদীতে, আর এখানে আমাদের ঘাট সেই ফতুল্লা লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাটে আমি নেমে যাব। আমি চলে আসছি সেই শহরের ইট পাথরের নগরে চলে আসছি, গ্রাম ছেড়ে। আমি জানি না কতটুকু ভিডিও ভালো লাগাইতে পারছে আপনাদেরকে। অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই ভিডিওগুলো ওখানে ভুল হয়েছে। আমি পরবর্তী ভুলগুলো শুধরে নেব। আর এখান দেখেন এটা হলো শহর নারায়ণগঞ্জ শহরের দুই সাইডে কত সুন্দর গাছ দেখতে পাচ্ছেন, ফুলের টপগুলো লাগানো হয়েছে। আমার এই ইট পাথরের নগরে আসলেও যদি এই টপগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আর গ্রামের দৃশ্যগুলো খুব মিস করি, অবশ্যই মিস করবো, কারণ গ্রাম তো গ্রামই ভাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।